শিল্পায়নের এই সময়ে জ্বালানি ছাড়া উন্নয়নশীল কোনো দেশের অগ্রগতি কল্পনা করা যায় না। শিল্প, কৃষি, বিদ্যুৎ এবং পরিবহন সর্বক্ষেত্রেই রয়েছে জ্বালানির অপরিসীম গুরুত্ব। বাংলাদেশের জন্য জ্বালানি তেল পরিবহন ছিল ব্যয়বহুল, সময় সাপেক্ষ আর ঝুঁকিপূর্ণ। গভীর সমুদ্র থেকে লাইটার ট্যাঙ্কার, তারপর নৌপথ, রেলপথ, সড়কপথ হয়ে তেল পৌঁছে যেত দেশের বিভিন্ন প্রান্তে। ফলে বছরে অপচয় হতো প্রায় ৩,৫০০ কোটি টাকা, আর সিস্টেম লস ৮০০ থেকে ১,০০০ কোটি টাকা। তেলেরই অপচয় আর সীমাবদ্ধতা কাটিয়ে একটি নিরাপদ, দ্রুত ও আধুনিক তেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেই বাংলাদেশ সরকার ৩,৬৯৮.৬৩ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়। শুরু হয় চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শীর্ষক প্রকল্পটি। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি পদ্মা অয়েল পাবলিক লিমিটেড কোম্পানিকে দায়িত্ব প্রদান করে। এত বড় অবকাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজন ছিল শৃঙ্খলা, দক্ষতা আর নিরলস পরিশ্রমের। এখানেই বাংলাদেশ সেনাবাহিনীর আগমন। ২৪ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সেনা সদস্যরা দেশপ্রেম, পেশাদারিত্ব আর কারিগরি নৈপুণ্যের অনন্য নজির স্থাপন করেন। দেশের নিরাপত্তার বাহক সেনাবাহিনী এবার দেশের অর্থনৈতিক নিরাপত্তার রক্ষা কবচ হয়ে ওঠে। বাংলাদেশ সরকার, বিপিসি, সেনাবাহিনী ও দেশি বিদেশি অংশীদারদের নিবিড় সমন্বয় ও নির্দেশনায় এগিয়ে চলে প্রকল্প নির্মাণ কাজ। প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন স্থাপনের কাজ ভাগ করা হয় ৮টি প্যাকেজে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে শুরু হয়ে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের গোদনাইল হয়ে শেষ হয় ফতুল্লায়। সেনাবাহিনীর চৌকস পরিকল্পনায় একে একে বাস্তবায়িত হয় প্রায় ২৮০ একর ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে ক্লিয়ারিং, গ্রেডিং, ওয়েল্ডিং, পাইপ স্থাপন, নিরীক্ষা ও কমিশনিং সহ প্রতিটি ধাপ। এই প্রকল্পের বড় চ্যালেঞ্জ ছিল ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন, ভূমি অধিগ্রহণ এবং সম্পূর্ণ ব্যবস্থাটিকে অটোমেশনের আন্ডারে নিয়ে আসা। কোভিড-19 এবং রাশিয়া ইউক্রেন ওয়ার আমাদের চ্যালেঞ্জকে আরও বেশি বাড়িয়ে দিয়েছিল। এই প্রকল্পটি শেষ হলে আমরা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে তেল চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসতে পারবো। এর ফলে সাশ্রয় হবে সময়, কমবে তেলের অপচয় এবং নিয়ন্ত্রণ করা যাবে তেলের মান। আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই দেশবাসী এই প্রকল্পের সুফল উপভোগ করতে পারবেন। নির্মাণ কাজের প্রতিটি পরতে লেগেছিল অক্লান্ত পরিশ্রম, প্রযুক্তি আর নিখুঁত কর্মপরিকল্পনা। পাইপলাইনটি পেরিয়ে গেছে ৬টি জেলা, ১৫টি উপজেলা এবং ২০টি নদীর তলদেশ। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল নদীর তলদেশ দিয়ে ৯.৩০৩ কিলোমিটার দীর্ঘ হরাইজন্টাল ডিরেকশনাল ড্রিলিং। পাইপলাইন ডিজাইনের একটি অন্যতম বড় মাইল ফলক ছিল ২.৫ কিলোমিটার এইচডিডি, মেঘনা নদীর এইচডিডি ডিজাইন, যেটি বাংলাদেশের সর্বোচ্চ এইচডিডি হয়েছে এবং যেটি ইন্টারসেকশন পদ্ধতির মাধ্যমে এইচডিডি ডিজাইনটি হয়েছিল এবং সেই অনুযায়ী পরবর্তীতে সিপিপি, একটি চাইনিজ কন্ট্রাক্টর কোম্পানি, তারা এটির কর্মটি সাধন করেছিল। সব মিলিয়ে সম্পন্ন হয়েছে ২৪৯.৪২ কিলোমিটার পাইপ স্থাপন। তেল পরিবহনের নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে সীতাকুণ্ড, মিরসরাই, চৌদ্দগ্রাম, কচুয়া এবং গজারিয়ায় স্থাপন করা হয়েছে ৫টি সেকশনালাইজিং ভালভ স্টেশন।
চট্টগ্রামের পতেঙ্গায় নির্মিত হয়েছে একটি আধুনিক ডিসপাস টার্মিনাল। এখান থেকেই শুরু হয় শক্তির ধারার প্রবাহ। যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বুস্টার পাম্প, মেইন পাম্প, স্ক্যাডার এবং পিআইডিএস সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় তেল পরিবহন। এই প্রকল্পের আওতায় বেশ কিছু স্টেশন নির্মাণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম নিয়ন্ত্রণ কেন্দ্রটা হচ্ছে চট্টগ্রামের এই ডিসপাস টার্মিনাল। এই ডিসপাস টার্মিনাল থেকে আমরা নিয়ন্ত্রিত উপায়ে স্বয়ংক্রিয়ভাবে চাপ, তাপমাত্রা এবং প্রবাহ নিয়ন্ত্রণ করে ঢাকায় পাইপলাইনে তেল পাম্প করছি। মাঝপথে কুমিল্লা ডিপোতে সংরক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে 23,309 মেট্রিক টন তেল ধারণ ক্ষমতা সম্পন্ন 18টি ট্যাঙ্কার এবং একটি ইন্টারমিডিয়েট পিগিং স্টেশন। ষোলো ইঞ্চি ব্যাসের পাইপলাইনে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইলে এবং গোদনাইল থেকে 10 ইঞ্চি ব্যাসের পাইপে ফতুল্লায় পৌঁছে যায় তেল। আজ আমরা যে 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন, সেকশনালাইজিং ভালভ স্টেশন, কুমিল্লা ডিপো, কুমিল্লা আইপিএসের মতো এত বড় স্থাপনার কথা বলছি, সে সকল স্থাপনা বাস্তবায়নের যাত্রাটা খুব বেশি সহজ ছিল না। আমরা প্রকল্প বাস্তবায়নের সময় প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি এবং প্রকল্প অফিসার হিসাবে আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমরা সমস্ত প্রতিবন্ধকতা অত্যন্ত দৃঢ়তার সাথে এবং আমাদের স্কিল দিয়ে আমরা তা অতিক্রম করেছি। এই প্রকল্পের মাধ্যমেই বাংলাদেশে সর্বপ্রথম সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে ডিজেল, অকটেন, পেট্রোল পরিবহন ও বিপণন সম্ভব হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পাইপলাইন নির্মিত হয়েছে। আমরা একটা নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। এই প্রকল্প বাস্তবায়ন হলে ফুলি অটোমেশন এই পদ্ধতিতে আমাদের কন্ট্রোল রুমে বসে আমাদের ইঞ্জিনিয়াররা চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পাঠিয়ে দিবে এবং বছরে আমাদের শুধু পরিবহন ব্যয় কমে যাবে 236 কোটি টাকা। আর সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা পাবো, আমরা তেল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের বিপিসির কর্মকর্তাবৃন্দ, ইঞ্জিনিয়ারবৃন্দ যারা রাত দিন পরিশ্রম করেছেন, সকল সংশ্লিষ্ট সংস্থাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সরকারকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি প্রকল্প আমাদের করে দেওয়ার জন্য। পাইপলাইনটি শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক পরিবর্তনেরও দ্বার খুলে দিয়েছে। প্রতি বছর সাশ্রয় হবে 200 কোটি টাকার বেশি। তেল পরিবহন ব্যয় কমবে 30 থেকে 40% এবং প্রতি ঘন্টায় তেল পরিবহনে সক্ষম হবে 4 লক্ষ লিটারের বেশি। পাশাপাশি হ্রাস পাবে সড়ক দুর্ঘটনা, নদী দূষণ আর কার্বন নিঃসরণ। শিল্প, বিদ্যুৎ কেন্দ্র আর পরিবহন খাতের জন্য তৈরি হবে স্থিতিশীলতা। মাননীয় সেনাপ্রধানের দিক নির্দেশনায় সেনা সদর ও ইঞ্জিনিয়ারিং চিফের তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘ এই পথযাত্রায় নেতৃত্ব দিয়েছেন একাধিক প্রকল্প কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এবং 24 এবং 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডারগণ। এছাড়াও সেনা সদস্য, প্রকৌশলী, বেসামরিক কর্মকর্তা ও 32 জন অংশীজন সহ বিপিসি চেয়ারম্যান এবং জ্বালানি উপদেষ্টার আন্তরিক সহযোগিতায় চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে তেল পরিবহনের বৃহৎ কর্মযজ্ঞ সফল হয়েছে। এই প্রকল্পটি এত বড় পরিসরে বাংলাদেশে সর্বপ্রথম এবং এখানে অনেক চ্যালেঞ্জ ছিল। এই প্রকল্পটি অর্পিত কাজ হিসেবে জ্বালানি মন্ত্রণালয় যে সেনাবাহিনীর উপর আস্থা রেখেছে, সেজন্য জ্বালানি মন্ত্রণালয়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং এই প্রকল্প বাস্তবায়নের সময় সেনা সদর এবং বিশেষ করে ইঞ্জিনিয়ারিং চিফ ব্রাঞ্চ আমাদেরকে যেভাবে সহায়তা করেছে সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমার দৃঢ় বিশ্বাস এই প্রকল্পটি চালু হলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে। এটির ফলে আমাদের অর্থনীতির জন্য আরও সহায়ক হবে এবং অনেক ব্যয় সাশ্রয় হবে। স্বাধীনতার 55তম বছরে সিডিপিএল প্রকল্প আধুনিক বাংলাদেশের সক্ষমতা, আত্মবিশ্বাস আর উন্নয়নের প্রতীক।
সেনাবাহিনীর প্রতিটি সদস্য ও প্রকৌশলী ঘাম ঝরা শ্রম আর বাংলাদেশ সরকারের সুদূর প্রসারী পরিকল্পনায় আমরা পেয়েছি এক আধুনিক, নিরাপদ আর টেকসই জ্বালানি পরিবহন ব্যবস্থা। স্বয়ংক্রিয়ভাবে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের এই সাফল্য দেশ ও দেশের জনগণের।